নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজ আমার এই ভিডিওতে উত্তরাখণ্ড বিধানসভা উপনির্বাচন এবং উত্তরপ্রদেশ বিধানসভা উপনির্বাচনের 10টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তার আগে বলবো, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের মধ্যে একটা তুমুল রেষারেষি শুরু হয়েছে বিগত লোকসভা ভোটের পর থেকে। প্রথমে আসি মিরাপুর বিধানসভা উপনির্বাচনের ফলাফল। এখানে রাষ্ট্রীয় লোকদল প্রার্থী 30,796 ভোটের একটা সলিড মার্জিনে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করে মিরাপুর বিধানসভা আসনটি সমাজবাদী পার্টির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখানে বিজেপি কোনো প্রার্থী দেয়নি। এবার পরের বিধানসভা আসন হলো কুন্ডারকি বিধানসভা আসন। এই বিধানসভা আসনে বিজেপি 1,44,791 ভোটের একটা বিশাল মার্জিনে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। বন্ধুরা, উত্তরপ্রদেশ বিধানসভার উপনির্বাচনে যে 9টি আসনে উপনির্বাচন হয়েছে তাতে বিভিন্ন দলের এমএলএরা এমপি নির্বাচিত হয়েছেন, তাই 0 আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার গাজিয়াবাদ বিধানসভা আসনে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে লড়াইয়ে বিজেপি প্রার্থী 69,351 ভোটের একটা বিশাল মার্জিনে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করে গাজিয়াবাদ বিধানসভা আসনটি সমাজবাদী পার্টির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। পরের বিধানসভা আসন হলো খেইর বিধানসভা। এখানে বিজেপি সমাজবাদী পার্টির প্রার্থীকে 38,393 ভোটের ব্যবধানে পরাজিত করেছে এবং আসনটি সমাজবাদী পার্টির কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনারা দেখছেন উত্তরপ্রদেশ বিধানসভা উপনির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। এবার আসি কারহাল বিধানসভা উপনির্বাচনের কথায়। এখানে সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে এবং সমাজবাদী পার্টির প্রার্থী বিজেপি প্রার্থীকে 14,725 ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। এবার পরের বিধানসভা আসন হলো সিসামাও বিধানসভা আসন। এখানে সমাজবাদী পার্টি এবং বিজেপি পার্টির মধ্যে একটা তুল্যমূল্য লড়াই পরিলক্ষিত হয়েছে। শেষমেশ সমাজবাদী পার্টি 8,564 ভোটের একটা সামান্য ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। এবার পরের বিধানসভা আসন হলো ফুলপুর বিধানসভা আসন। উত্তরপ্রদেশ বিধানসভার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন হলো ফুলপুর বিধানসভা। এখানে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে। শেষমেশ বিজেপি 11,305 ভোটের ব্যবধানে জয়লাভ করে সমাজবাদী পার্টির থেকে এই আসনটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। এবার কাটিহারি বিধানসভা আসন। এখানে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে একটা মুখোমুখি লড়াই হয়েছে। বিজেপি 34,514 ভোটের ব্যবধানে সমাজবাদী পার্টির প্রার্থীকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন উত্তরপ্রদেশ বিধানসভা এবং উত্তরাখণ্ড বিধানসভা উপনির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল। এবার শেষ বিধানসভা আসন মাজাওয়ান বিধানসভা। এখানে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে একটা তুল্যমূল্য লড়াই পরিলক্ষিত হয়েছে এবং বিজেপি ফটো ফিনিশে 4,922 ভোটের সামান্য ব্যবধানে আসনটি সমাজবাদী পার্টির কাছ থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, এই উত্তরপ্রদেশের 9টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি 6টি বিধানসভা আসন দখল করেছে। গতবার তাদের দখলে ছিল 9টি বিধানসভা আসনের মধ্যে 3টি বিধানসভা আসন। আরও অতিরিক্ত 3টি বিধানসভা আসন তারা সমাজবাদী পার্টির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভা উপনির্বাচনে রাষ্ট্রীয় লোকদল প্রার্থী 1টি বিধানসভা আসনে জয়লাভ করেছে এবং উত্তরপ্রদেশ উপনির্বাচনের ফলাফলে 2টি আসন সমাজবাদী পার্টি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের সামগ্রিক ফলাফল। যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদবের মধ্যে উপনির্বাচনে লড়াইয়ে বিজেপি 6-2 ব্যবধানে সমাজবাদী পার্টির চেয়ে এগিয়ে আছে। এবার উত্তরাখণ্ড বিধানসভা উপনির্বাচনে একমাত্র কেদারনাথ বিধানসভা উপনির্বাচন সংগঠিত হয়েছে। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা তুল্যমূল্য লড়াইয়ে বিজেপি 5,622 ভোটের ব্যবধানে জয়লাভ করে কেদারনাথ বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিধানসভা উপনির্বাচনের ফলাফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।